দেখো, আজকে আমরা একটা নতুন রান্না নিয়ে এসেছি। কী হয়েছে বলো তো? গতকাল আমার বাড়িতে ছেলের বন্ধুরা এসেছিলো আর কি, খাবার হয়েছে। ওটা বলতে পারো চিংড়ি ফেস্টিভ্যাল, কারণ চিংড়ি ওরা খুব ভালোবাসে বলে চিংড়ি দিয়ে ভীষণ রান্না করে দেওয়ার জন্য ডাল ছিল। ডালটাকেও প্রায় ধরেনি বললেই হবে। যার জন্য ওই ডালটাকে আমি দুটো ভাগ করে নিয়েছি। দেখবে সব কিছু বাসি খাওয়া যায়, ফ্রিজে রাখলাম গরম করে, আমার যেন মনে হয় বাসি ডালটা ঠিক ভালো লাগে না। যার জন্য ওই ডালটাকে আমি করেছি দুটো ভাগ করে নিয়েছি। একটা ভাগের মধ্যে দেখো এই যে গাজর, বিট আর সুজি ভিজিয়ে রেখে দিয়েছি প্রায় আধ ঘন্টা। আর দেখো এই যে থকথকা হয়ে গেছে, দেখেছো? থকথকা টাইপের হয়ে গেছে। একটু নুন দিয়েছি, রান্নার ডালটাই কিন্তু, আর কিচ্ছু আমি মেশাইনি এটাতে। আর অর্ধেক ডাল দুটো ভাগ করেছি তো, আর এই ভাগেও আমি সুজি নিয়েছি। এই ভাগটাতে তোমরা পাউরুটিও নিতে পারো, পাউরুটি বা চিড়ে যদি থাকে একটুখানি পেস্ট করে নিলে, পাউডার করে নিলে মেশে দেবে। তবে আমি সুজি নিয়েছি, পাউরুটি নিলে আরও ভালো হয়। সুজি নিয়েছি। এর মধ্যে আমি নেওয়ার মধ্যে ম্যাগি মশলা নিয়েছি। ম্যাগি মশলা আমি দুটো প্যাকেট কেটে দিয়েছি। এইবার তোমরা দেখো আমি কি করছি। আমি দীপিকা মজুমদার দত্ত, আমার রান্নাঘরে তাহলে এই দুটো বাসি ডাল আর কি, আমি জানো কিছু ফেলি না, এই দুটো ডাল যে ভাগ করি কি করব সেটাই তোমরা দেখতে থাকো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গ্যাস জ্বালিয়ে প্যান বসিয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এটা সাদা তেলেই হবে। এই রান্নাটা তোমরা ব্রেকফাস্টে খেতে পারো, বিকেলের খাবার হিসেবে খেতে পারো। আর যারা মনে করো রাতে ডিনার করবে তারা এটাও করতে পারে, রুটি না খেয়ে এটা খেলে কোনো ব্যাপার না। এটা হচ্ছে তোমাদের ওপর নির্ভর। তাহলে তোমরা দেখো আমি এটা দিয়ে কি করি। এই দেখো, এটার মধ্যে আমি ম্যাগি মশলা মিশিয়েছি, আর কিছু না, সুজি ছিল। এটার মধ্যে আমি এই যে পাউরুটি ডুবিয়ে দিচ্ছি, দেখো, দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো দুটো দিয়ে দিলাম, দিয়ে এবার এখানটা কভার করে দিচ্ছি ফাঁকা জায়গাটা। এই পাঁচটা হোক। এই দেখো উল্টিয়ে দিয়েছি। এবার আমি এতে কি দিচ্ছি, এবার এর মধ্যে আমি মেয়োনিজ দিয়ে দিচ্ছি। তোমাদের থাকলে দেবে, না থাকলে দেবে না, এইভাবেও খেতে পারো, কোনো ব্যাপার না। আমার রয়েছে, আমি দিলাম। এই যে মেয়োনিজ দিয়ে দিলাম। এই দেখো, দেখো মেয়োনিজটা লাগিয়ে দিলাম পুরোটা পাউরুটির মধ্যে, দুটো জায়গাতে, দুটো পিঠেই। এইবার এর মধ্যে আমি কি দিচ্ছি দেখো, এইবার এর মধ্যে এই যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেখো কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। আগে দিলাম না, আগে দিলে না এগুলো ভেতরে আর কি, ডালটার ভেতরে ঢুকে যাবে, যেটা আমি পেস্টটা করেছি, তার জন্য আমি আগে দিইনি, এখন দিলাম। দেখো কিছু রসুন দিয়ে দিচ্ছি, রসুন কুচি দুই একটা, মুখে পড়বে, ভালোই লাগবে, খারাপ লাগবে না। ধনে পাতা দিয়ে দিচ্ছি, এখন ধনে পাতার সিজন, অতএব ধনে পাতা দিলে ভালোই লাগবে। যারা ধনে পাতা ভালোবাসো না তারা দিও না। আর এই যে গাজর আমি গ্রেট করে, এই বিট আমি গ্রেট করে রেখেছি, বিটটা দিয়ে দিচ্ছি। বিটটা দিলে দেখতে ভালো লাগবে, লাল লাল সুন্দর লাগবে। এবার আমি এগুলোকে চেপে দিচ্ছি, একদম আটকে যাবে। দেখো বিটটা দেওয়াতে বেশ একটু কালারফুল হয়েছে। এবার আস্তে করে আবার উল্টে দেবো। এই পাশটায় কিন্তু কিছু দেব না, ওই পাশটাতেই যা দিয়েছি। তোমরা উল্টাতেও পারো, না উল্টেও কোনো ব্যাপার না।
এইবার দেখো কি করছি। এর উপরে দিয়ে দিলাম। দেখো হয়ে গেল। এটা একটা ডাল দিয়ে বলতে পারো স্যান্ডউইচ, কোনো কিছুই ফেলা গেল না। এই দেখো, দেখেছো, কোনো কিছু ফেলা গেল না, অথচ স্যান্ডউইচ হয়ে গেল। এবার কেমন লাগছে ভেতরটা তোমাদের কেটে দেখাই। দাঁড়াও, কেটে আমি দেখাচ্ছি। দেখো ভেতরটা কেমন কালারফুল লাগছে, দেখতে পাচ্ছ? লাল লাল সাদা সাদা সব রয়েছে। এরকম করে করে খেও, আর খুব ভালো লাগবে। এবার আরেকটা যে তোমাদের দেখালাম, সুজি ভিজিয়ে রেখেছি, এই যে বিট দিয়ে। এবার এটা কি করছি তোমরা দেখো। এই যে প্যানটা তো বসানোই আছে, এর মধ্যে আবার আমি সাদা তেল দিয়ে দেবো। এই দেখো সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি কি দিচ্ছি দেখো। এই যে এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দেবো। ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার থালা দিয়ে ঢেকে দিয়েছি, কিন্তু ডিমটার ওপরে একটুখানি নুন দিয়ে দিচ্ছি, সামান্য নুন দিচ্ছি, আর তোমার গোলমরিচের গুঁড়ো। এইবার এটাকে আমি আস্তে করে হালকা হাতে উল্টে দেবো। ব্যাস, এই দেখো এই পিঠটাও হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। না, তুলবো না, এটার মধ্যে আবার কিছু দিই, দেখো তাহলে। এটার মধ্যে ওপরে যদি আমি একটু পেঁয়াজ কুচি দিই, আরো দেখতে ভালো লাগবে। এই যে কাঁচা লঙ্কা দিলাম, সবুজ সবুজ, ভালো লাগবে। এইবার দেখো চিজ দিয়ে দিলাম। এবার একটুখানি ঢেকে দেবো, এটাকে ঢেকে দিলাম। এবার হোক, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো চিজটাও গলে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। এই যে তুলে নিলাম। এই দেখো আমি দু রকম জিনিস করে ফেললাম। এটা দেখো ভেতরটা কি সুন্দর লাগছে, দেখেছো? কালারফুল লাগছে। আবার এটা দেখো পিৎজার মতো লাগছে। তাহলে এরকম করে করে তোমরা সকালে ব্রেকফাস্ট হোক, বিকেলের টিফিন হোক, বা কেউ এলো হঠাৎ করে নিলে, করে নিয়ে খাইয়ে দেখো, সবাই ভালো বলবে। তোমরাও খেয়ে বলো কেমন লাগলো। আশা করি তোমাদেরও ভালো লাগবে, যদিও জীবের স্বাদ যার যার, তবুও বলছি তোমরা খেয়ে করে আমাকে বলো। আর আমার রান্না একটু লাইক দিও, কমেন্টস দিও, তাতেই আমি খুশি। আর তোমাদের যে বন্ধু বান্ধব যারা আছে, যাদের সাথে তোমাদের যোগাযোগ আছে, তাদেরকেও আমার এই রান্নাটা শেয়ার করে দিও, তারাও করে খাক, খেয়ে দেখুক না কেমন লাগে। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার। খেয়েও কিন্তু, আবার বলোও কিন্তু।